আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব প্যারামিটারাইজড মেথড। আমরা আগের ভিডিওতে মেথড দেখেছিলাম, বাট সেখানে আমরা কোনো প্যারামিটার দেইনি, যেটাকে নো প্যারামিটারাইজড মেথড বলে। এবার আমরা দেখব যে প্যারামিটারাইজড মেথড কিভাবে কাজ করে। তো মেথড ডিক্লারেশনের নিয়ম সেম থাকবে, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে, শুরু এবং শেষের মধ্যে কিছু প্যারামিটার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের প্যারামিটার লিস্ট। সেটা হতে পারে একটা প্যারামিটার, হতে পারে একাধিক প্যারামিটার, যতগুলা হবে কোনো সমস্যা নাই, প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে। এবং আমরা যখন এই মেথডটাকে কল করব কোথাও, তখন গিয়ে আমার এই মেথডের প্যারামিটারের ভ্যালুগুলো আমাকে যখন মেথড কল করব তখন সেখান থেকে দিতে হবে। যখন ভ্যালুগুলো দিয়ে দিব তখন এই মেথড এখান থেকে রিসিভ করবে। রিসিভ করার পরে আপনি আসলে আউটপুটটা যেভাবে চান সেভাবে হবে। আমরা একটু প্র্যাকটিক্যালি কাজটাতে যেতে চাই। আমরা এবার একটা নতুন ক্লাস তৈরি করে সেটার মধ্যে লিখব। তার আগে একটু আমরা এখানে আগের যে মেথডটা আমরা দেখেছিলাম সেটা একটু রিভিউ করে যাই, যেখানে আমরা এখানে 3টা বা 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। তারপরে হচ্ছে এখানে একটা মেথডের মধ্যে হচ্ছে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করেছিলাম, কিন্তু কোনো প্যারামিটার দেই নাই। আর এখানে গিয়ে এই ক্লাসের মধ্যে অবজেক্ট তৈরি করার সময় আমরা প্রত্যেকটা বার আমরা অবজেক্ট ডট তারপরে ওই প্যারামিটারগুলো ধরে ভ্যালু দিয়েছিলাম। এই কাজটা আমরা আর এইভাবেও করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে মেথডের মধ্যেই আমরা এই ভ্যালুগুলা, যতগুলা ভেরিয়েবল আছে সেই পরিমাণ, অর্থাৎ যতগুলো আমার দরকার, আমি চাইলে 3টাও করতে পারি, 2টাও করতে পারি, সবগুলোও করতে পারি। আমি প্রয়োজনে সবগুলাই করব। এতগুলা মানে ভ্যালু আমি রিসিভ করব সেটা মেথডের মধ্যে থেকে। যখন আমি মেথডের মধ্যে এগুলা দিয়ে দিব, পরবর্তীতে মেথড যেখানে কল করব সেখানে ভ্যালুগুলো আমি দিয়ে দিব। তাহলে আমাকে এখানে বারবার অবজেক্ট ডট ধরে ধরে এখানে আমাকে আর ভ্যালুগুলা দিতে হবে না। তো চলেন আমরা এগুলাকে বাদ দিয়ে আমরা নতুন একটা, এগুলো এই অবস্থায় থাকবে, আমরা নতুন একটা ইয়া তৈরি করি, কি জানি বলে, নতুন আমরা একটা মেথড তৈরি করব, একটা ক্লাস তৈরি করব যার মধ্যে আমরা মেথড তৈরি করে তারপরে কাজগুলো করব। আমার এখানে আমরা একটা ক্লাস তৈরি করি ওপির মধ্যে। এবার আমরা ক্লাসের নামটা একটু ভিন্ন দিয়ে দেই। সাপোজ আমি ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট। এই কমেন্ট কোডগুলো আমি এখান থেকে সরে দিচ্ছি। এখানে গিয়ে আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, আমি একটা ক্লাসের মধ্যে করব। এখানে ইন্টিজার stid দিলাম, স্টুডেন্ট আইডি। আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ, এখানে কিছুই দিব না, আমরা ডিক্লেয়ার করতেছি স্ট্রিং নেম। আমরা কিন্তু এইভাবে না দিয়ে একসাথে দিতে পারি, যদি ইন্টিজার টাইপের একাধিক হয় তাহলে ইন্টিজার দিয়ে একবারও দিতে পারি, কমা কমা দিয়ে। যাই হোক, স্ট্রিং আমি এখানে নেম দিলাম, আর আরেকটা দিতে পারি ইন্টিজার এজ, এই তিনটা দিলাম আমি। এখন আমি এখানে একটা মেথড ডিক্লেয়ার করব। আমি বলবো যে পাবলিক ভয়েড অথবা সরাসরি ভয়েড, পাবলিক ভয়েড আমি স্টুডেন্ট ডিটেলস আমি দিব, স্টুডেন্ট ডিটেলস আমি এখানে দিলাম। এবার এখানে এসে আমি এই মেথডের মধ্যে প্যারামিটার দিব 3টা। এখানে আমার প্রথমটা হচ্ছে ইন্টিজার টাইপের, যার কারণে আমি এখানে ইন্টিজার টাইপের আমি stidও দিতে পারি অথবা যে কোনো নামই দিতে পারি। সাপোজ আমি s দিলাম, s_id দিলাম, অথবা সরাসরি s দিলাম, s। দেন পরেরটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের হবে, যার কারণে এখান থেকেও আমি স্ট্রিং টাইপটা বলে দিব, স্ট্রিং n দিলাম বা নেম দিলাম, কোনো সমস্যা নাই। দেন এটা হচ্ছে ইন্টিজার a দিলাম। এবার এগুলাকে এখানে আমি প্রিন্ট করে দিব। এখানে প্রিন্ট করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে stid এর মধ্যে আমি s টা পাস করে দিব, অ্যাসাইন করে দিব। দেন নেমের মধ্যে n কে দিয়ে দিব, দেন এজ এর মধ্যে a কে দিয়ে দিব। আচ্ছা, এবং আমরা এখানে এগুলোকে প্রিন্ট করে দিব। আমি এখানে একটু আলাদা করে বলে দিই, স্টুডেন্ট আইডি ইজ, সরি, এখানে গিয়ে প্লাস চিহ্ন দিয়ে আমি হচ্ছে এটা বলে দিব যে আমার stid। এভাবে আমি এগুলোকে একটু ডুপ্লিকেট করে নেই। সরি, আমার কার্সারটা অন্যদিকে সরে গেছে, এই যে। এবার এখানে আমি বলে হচ্ছে নাম, এবার বলবো হচ্ছে এজ, এবং এখানে নাম
কন্ট্রোল স্পেস দিলে আমাদের সাজেশন আসে। আচ্ছা, তো কি হলো, আমরা এখানে প্রিন্ট করলাম। এখন আমি মেন মেথডে যাই। মেন মেথডের মধ্যে আমি মেথডের বাইরে গিয়ে একটা মেন মেথড তৈরি করব। এই মেন মেথডের মধ্যে এখন আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করি। স্টুডেন্ট st নিউ স্টুডেন্ট, দেন st ডট, এবার দেখেন আমি মেথডটাকে কল করব। এই দেখেন স্টুডেন্ট ডিটেলস, যেহেতু মেথডের মধ্যে 3টা প্যারামিটার ছিল, এখন সেই প্যারামিটারের ভ্যালুগুলো আমাকে দিতে বলবে। আমি এখন এখানে শুধু প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে দিব 101 101, তারপরে হচ্ছে এখানে নাম দিয়ে দিব, তারপরে এখানে আমি এজ দিয়ে দিব। ওকে, তাহলে এখন যদি আমি রান করি আমার সেম আউটপুটে আসবে। এই আউটপুটটা চলে আসছে। তো এখানে কি হলো, আসলে আমি যখন এখানে মেথডগুলা তৈরি করলাম, মেথডের প্যারামিটার দিয়ে রাখলাম, এবং সেই প্যারামিটার ভ্যালু হচ্ছে আমি মেথড যখন কল করেছি তখন সে রিসিভ করতেছে। অর্থাৎ যখন আমি মেথড কল করব, তো মেথড কল করলে যেহেতু তার 3টা প্যারামিটার ছিল, সেই প্যারামিটার তার ডেটা টাইপ অনুযায়ী ভ্যালুগুলোকে রিসিভ করবে। আমি প্রথমে দিয়েছি ইন্টিজার, তো ইন্টিজার টাইপের ভ্যালু রিসিভ করবে। তারপরে দিয়েছি স্ট্রিং, তো স্ট্রিং টাইপের ভ্যালু রিসিভ করবে। তারপরে ইন্টিজার, তাহলে ইন্টিজার টাইপের ভ্যালু সে রিসিভ করবে। এখান থেকে আমি ভ্যালুগুলো দিব, এখান থেকে সে রিসিভ করবে। তার মানে এখন এজ এর মান হচ্ছে এস, এটা 101 কন্টেন্ট করতেছে, এন হচ্ছে জাকির, আর এ হচ্ছে 34 এই কন্টেন্ট করতেছে। এই ভ্যালুগুলা সে এখানে আবার এই গ্লোবাল যে ভেরিয়েবলটা আছে সেটাকে সে দিয়ে দিচ্ছে। এবার আমি এখানে প্রিন্ট করে দিলাম, তো আমার এখানে প্রিন্ট হয়ে গেল। তো মেথড কল করার মাধ্যমে আমার এখানে এই কাজটা হয়ে গেল। এখন যদি আমার আরো প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আর তেমন কোড লিখবো না, আর একটা অবজেক্ট আমি তৈরি করব, student2 st2 নিউ স্টুডেন্ট, এখানে এবার আমি বলবো st2 ডট, ওই মেথডটাকে কল করব stdetail বা স্টুডেন্ট ডিটেলস, আমি এইটাকে কল করব। আমি st দিয়েছি, তো তাহলে st2 ডট স্টুডেন্ট। এই এবার এখন এখানে শুধু ভ্যালুগুলো আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি দেখেন কত কম কোডে আপনি কাজ করতে পারতেছেন। এখানে বলেন যে আনাস, এখানে বলেন পাস, দ্যাটস ইট। তো এখানে আমি পি কেন দিই, পি কোত্থেকে আসছে। এবার রান করেন। আমি একটু এখানে একটা ডিভাইডার দিয়ে দেই পার্থক্যটা বোঝার জন্য। দেখতে পাচ্ছেন আমার আউটপুটটা চলে আসছে। তো আমরা মেথডের মাধ্যমে কোডগুলোকে কিভাবে রিউজ করতে পারি সেটা 2টা ভিডিও দেখলেন আপনারা মেথডের, এবং একটা হচ্ছে প্যারামিটার কিভাবে রিসিভ করে আরো কোড কম করে আমরা কাজ করতে পারি। তো সেই জিনিসটা দেখলেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।